আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আজকে আমাদের মূলত কাজ ছিল ঘাস কাটা আরকি। তো ঘাস কাটতে গিয়ে আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তো এত পরিমাণে পানি হইছে যে ঘাস কাটা একটু আমাদের আজকে আরকি কষ্টই হয়ে যাবে। তাই আজকে সকাল ঘুম থেকে উঠে আরকি ঘাস কাটার জন্য আমি রওনা হইছি। তো আমি রওনা হওয়ার আগে আমার আব্বু আরকি ঘাস খেতে অনেক সকালেই রওনা হয়েছে। তো এটা আরকি আমি জেনে আরকি আমি বের হয়েছি ঘাস কাটার জন্য কাঁচি নিয়ে। তো আইসা দেখি এখানে আব্বু আরকি ভ্যানটা রেখে দিয়েছে। তো ওইদিকে ভ্যান দেখে পরে আমি ঘাস খেতের দিকে আগে রওনা হলাম। তো এদিকে কিছু কচু আরকি রোপণ করছিলাম। তো আমি যেয়ে ঘাস খেতে যেয়ে দেখি যে আব্বু আরকি অনেক ঘাস কেটে রেখেছে। তো এই ঘাসগুলা মূলত এখন নেওয়ার পালা আরকি। তারপরেও আব্বু বলল যে, "তুই আমি এদিক দিয়ে যেহেতু কাটতেছি, তুই অন্যদিকে আরকি ঘাসগুলো কাট।" তো পরবর্তীতে আমি আরকি অন্যদিকে এই যে এখানে অন্য সাইডে আরকি ঘাস কাটতে লেগে পড়ি। তো এখানে আমাদের যে জমি আছে ঘাস কাটার, এখানে এই বৃষ্টির দিন হইলে একটা সমস্যা হয় কি? যে বৃষ্টির দিনে এই যে যেই ঘাসগুলা যেখানে রোপণ করছি, এখানে আগে ছিল ৫ ফুট নিচা। তো এখানে একটি ফ্যাক্টরি আরকি মাটি ফেলাইছে। তো ফ্যাক্টরির মাটিগুলো আইসা আরকি আমাদের ঘাস খেতে পড়ছে। তো ৫ ফিট উঁচা হইছে আরকি। তো উঁচা হওয়ার কারণে ওন্নার সিজনে যদিও ডাইবা না পড়ে, কিন্তু বর্ষার সিজনে এই ঘাস ক্ষেতগুলা আরকি ডাইবা পড়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে খুব সতর্কতাভাবে আরকি আমাদের ঘাস কাটতে হয়। কারণ এইখানে যদি আমি আরকি ডাইবা যদি যাই, তাহলে কি ৫ ফিট ৪ ফিট আরকি ডাইবা যায়। তো এই কারণে ঘাস আপনার খুব সতর্কভাবে আমরা কাটি। আর আরেকটি কথা হলো, এই যে যেখানে আমরা ঘাস লাগাইছি আরকি, তো এইখানে আমাদের খামারে গরু আছে ৮ টি, কিন্তু আমাদের যে পরিমাণ ঘাস লাগাইছি, তো দেখা গেছে যে ২০-২৫ টি গরু পালা যাবে, তারপরেও ঘাস শেষ হবে না আরকি। তো একদিক দিয়ে কাটতে আরেক দিক দিয়ে আরকি আপনার অনেক বড় হয়ে যায়। তো আব্বু আরকি অনেকগুলো বোঝা আরকি বাইন্ধা ফেলাইছে। তো এই বোঝাগুলো মূলত এখন ভ্যানে তুলতে হবে। তো আমি মূলত কিছু ঘাস কাটছি। তো এখন এই ঘাসগুলা নিয়ে ভ্যানে আমি এক একটি করে আটি আরকি ভ্যানে তুলবো। তো আব্বু আরো কিছু আরকি ঘাস কাটবে। তো আমি এগুলা মূলত ভ্যানে তোলার জন্য আরকি নিয়ে যাচ্ছি। কারণ আমরা মূলত প্রতিদিন ১০ টা ১২ টা করে এরকম আটি কাটি। তো মাত্র ৭ টা ৮ টা আটি কাটা হইছে। তো আর কিছু আটি কাটা বাকি আছে। তো এই কারণে আমি আরকি ঘাসগুলো আগেই আনা শুরু করে দিছি। আর আব্বু ওদিক দিয়ে আর কিছু ঘাস কাটতেছে। তো এখানে কিছুদিন আগে এত পরিমাণ ঘাস হইছে যে এই ঘাসগুলা মানে গরু খাওয়ায় শেষ করতে পারতেছিলাম না। তো এই কারণে আশেপাশে যারা খামারি আছে, তাদেরও আমরা কিছু ঘাস আরকি ফ্রিতে দিয়ে দিছি যে, "আপনারা নিয়ে আপনাদের খামারে গরুকে ঘাস খাওয়াইতে থাকেন।" তো তারা কিছু ঘাস কাইটা নিয়ে গেছে, আর কিছু ঘাস আমরা কাটতেছি। তো এত পরিমাণে ঘাস হইছে যে ঘাসগুলো কাইটা নিয়ে যাওয়া সম্ভব নেই।